কতগুলো পোস্টে নিয়োগ হবে, কবে থেকে আবেদন শুরু হবে, কিভাবে আবেদন করতে পারবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, সমস্ত কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা বলবো। তো আপনারা প্রথমেই নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আমি ঋত্বিক দ্য ওয়ে অফ এডুকেশনের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ wbpolice.gov.in। ওকে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি আসার পরেই এখানে একটা কলকাতা পুলিশের লেডি কনস্টেবল এবং কনস্টেবলের নতুন রিক্রুটমেন্টের প্রসেস, নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে এবং কত 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 পোস্টে কতগুলো পোস্টে নিয়োগ হবে, কবে থেকে আবেদন শুরু হবে, কিভাবে আবেদন করতে পারবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, সমস্ত কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা বলবো। তো আপনারা প্রথমেই www.police.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে 26/5/2022, অর্থাৎ আজকেই কিন্তু নোটিশটা বেরিয়েছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। এখানে কিন্তু আমরা এই যে গেট ডিটেলস আছে, এই গেট ডিটেলসে আমরা ক্লিক করলেই কিন্তু আমরা একটা নতুন পেজে এসে আমরা উপস্থিত হবো। চলুন ক্লিক করি। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা নতুন পেজে উপস্থিত হয়ে গেছি। এখানে উপরেই লেখা আছে যে 1 নম্বরে লেখা আছে ডেট হচ্ছে 26/5/2022 এবং এখানে ডেসক্রিপশন দেওয়া আছে কি যে নোটিস ফর রিক্রুটমেন্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। ওকে, এখানে আবার আমরা গেট ডিটেলসে ক্লিক করলে কিন্তু একটা নোটিশ পেয়ে যাব। ওকে, আমরা একটা নোটিশ পেয়ে যাব। একটু আমরা জুম করে নিলাম আপনাদের সুবিধার্থে। এখানে আপনারা কি দেখছেন দেখুন, আমি এখানে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। এখানে ওপরেই লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ওকে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022, অর্থাৎ কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবলে আবেদন কিন্তু শুরু হবে। ওকে, এখানে নোটিশ নাম্বার আছে WBPRB নোটিস হাইফেন 2022 স্ল্যাশ ফার্স্ট ব্র্যাকেট CONS ডট আন্ডারকোস KP ডট আন্ডারস্ল্যাশ 22। ওকে, এসে গেলাম এখানে এবং এখানে আমরা এবার দেখবো নোটিশটা পড়বো আমরা। চলুন দেখে নেওয়া যাক কি বলছে নোটিশে। বলছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন হ্যাভিং ফলোইং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য রিক্রুটমেন্ট। ওকে, eligibility criteria for the recruitment to the post constable and lady constable in Kolkata Police 2022. Eligibility criteria কি বলছে? The application must not be less than 18 years old and must not to be more than 27, অর্থাৎ আপনাদের বয়স 18 বছর থেকে 27 বছরের মধ্যে হতে হবে। অ্যাজ অন 1/1/2022, অর্থাৎ 1/1/2022 তারিখ অনুযায়ী আপনাদের বয়স কিন্তু 18 বছর থেকে 27 বছরের মধ্যে হতে হবে। আপার এজ লিমিট রিল্যাক্সেবল ফর দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাজ পার এক্সটেন্ড রুলস অর্ডার অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ SC ST OBC বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে সমস্ত ছাড় রয়েছে সেই ছাড়টা কিন্তু থাকবে। হোমগার্ড পার্সোনাল সার্ভিং ইন কলকাতা পুলিশ আর অলসো eligible for relaxation of upper age limit as per exciting government order. However, no age relaxation is available for civic volunteers are serving under কলকাতা পুলিশ, অর্থাৎ কলকাতা পুলিশের আন্ডারে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার আছে তাদের জন্য কিন্তু কোনোভাবে এজ রিল্যাক্সেশন নেই। ওকে, নেক্সট কি বলছে, নেক্সট আমরা দেখবো হচ্ছে educational qualification. The application must have passed madhyamik examination from the West Bengal Board of Secondary Education or its equivalent, অর্থাৎ পশ্চিমবঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ মাধ্যমিকের সমতুল্য পরীক্ষা অর্থাৎ বা মাধ্যমিক পাস কিন্তু আপনাদের হতে হবে। ল্যাঙ্গুয়েজ কি বলছে? The applicant must be able to speak and write Bengali language provided that provision will not be applicable to persons who are permanent residents of Hill subdivision of Darjeeling and Kalimpong district for whom the provisions laid down the West Bengal Official Language Act 1961 shall be applicable. নেক্সট কি বলছে? নেক্সট আমরা দেখবো হোমগার্ড অ্যান্ড পার্সোনাল সিভিক ভলেন্টিয়ার সার্ভিং আন্ডার কলকাতা পুলিশ দ্য ডিসিডিয়াস অফ অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিটেড 3 ইয়ার্স সার্ভিস অন 1/1/2022। ওকে, নেক্সট এই জায়গাটা কি বলছে? ফর দ্য ভ্যাকেন্সি রিজার্ভড আন্ডার স্পোর্টস কোটা, অর্থাৎ স্পোর্টস কোটার আন্ডারে যে সমস্ত কোর্সগুলো বলছে সেই সমস্ত আন্ডারে আপনারা কিন্তু
একটা কিন্তু ছাড় পেয়ে যাবেন, যেটা কিন্তু ডিসিপ্লিন যেটা আছে রুলস আছে সেটা অনুযায়ী। নেক্সট কি বলছে, অ্যাপ্লিকেশন ফর্মস মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন ডিউরিং দ্য পিরিয়ড 19/5/2022 থেকে 27/6/2022 অবধি কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে পারবেন অনলাইনের মাধ্যমে। ওকে, অর্থাৎ অনলাইনে কিন্তু আপনাদের আবেদন করতে হবে, অর্থাৎ আজ থেকে 3 দিন পর থেকে কিন্তু আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে এবং পরের মাসে কিন্তু 27 তারিখ কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট। ওকে, নেক্সট কি বলছে, অ্যাপ্লিকেন্ট আর অ্যাডভাইস টু রিড information to application before applying. The editing window will be available from the applicants want to edit rectify their personal information already submitted in their form for 7 days of 1/1/7/2022 থেকে 7/7/2022, অর্থাৎ আপনার এখানে 27 তারিখে ফর্ম জমা দেওয়ার অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার পরে 1/1/7 থেকে কিন্তু আপনাদের এডিটিং উইন্ডো শুরু হবে এবং 7 তারিখে কিন্তু আপনাদের এডিটিং উইন্ডো আবার ক্লোজ হয়ে যাবে। নেক্সট কি বলছে, টু এডিট দ্য পার্সোনাল ইনফরমেশন দ্য অ্যাপ্লিকেন্ট উইল হ্যাভ টু প্রোভাইড হিজ অর হার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অর রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ অ্যাজ এন্টার্ড in the application. On providing this information, the application will get an OTP. Their mobile number on successfully verification of OTP, application will be allowed to edit his her information except permanent state. Okay, এই হচ্ছে বন্ধুরা। এবার আমরা দেখে নেব ইনফরমেশন টু দ্য অ্যাপ্লিকেন্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্টস টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। ওকে, এখানে দেখতে পাচ্ছেন পোস্ট নেম দেওয়া আছে এবং হচ্ছে রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস। এবার আমরা দেখে নেব যে কোন ক্যাটাগরির জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এবার দেখে নিন, আমি আস্তে আস্তে না পাচ্ছি স্ক্রল ডাউন করবো, আমি বলে দিচ্ছি তাও। আনরিজার্ভড ইয়ারের জন্য হচ্ছে কনস্টেবলের 283টা, লেডি কনস্টেবলের 83টা, ইউআর ইসিতে হচ্ছে 87টা, লেডি কনস্টেবলের 37টা, ইউআর এইচডিতে হচ্ছে 94টা, লেডি কনস্টেবলের 27টা, ইউআর সিভিক ভলেন্টিয়ার্সে হচ্ছে 59টা, লেডি কনস্টেবলের 18টা, ইউআর পোর্টস কোটাতে হচ্ছে 23টা, এখানে লেডি কনস্টেবলের 7টা, শিডিউল ট্রাইব অর্থাৎ এসটিতে হচ্ছে 76টা, লেডি কনস্টেবলের 5টা, এসটিতে হচ্ছে 59টা এবং লেডি কনস্টেবলের 2টো, এসটি এইচজিতে হচ্ছে 38টা, লেডি কনস্টেবলের 2টো, এসটি সিভিক ভলেন্টিয়ারে হচ্ছে 38টা, লেডি কনস্টেবল হচ্ছে 2টো, শিডিউল কাস্ট এসসিতে হচ্ছে অর্থাৎ 216টা, লেডি কনস্টেবল 19টা, এসসি ইসিতে হচ্ছে 130টা, লেডি কনস্টেবল 5টা, এসসি এইচজিতে হচ্ছে 66টা, লেডি কনস্টেবল হচ্ছে 6টা, এসসি সিভিক ভলেন্টিয়ার্স হচ্ছে 44টা, লেডি কনস্টেবল হচ্ছে 4টে। এবার আমরা দেখে নেব আদার ব্যাকওয়ার্ড। ওকে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এ অর্থাৎ ওবিসি এতে হচ্ছে 51টা, এখানে লেডি কনস্টেবলের 12টা, ওবিসি এ ইসিতে হচ্ছে 35টা, লেডি কনস্টেবলের 8টা, ওবিসি এ এইচজিতে হচ্ছে 26টা, লেডি কনস্টেবলের 5টা, ওবিসি এ সিভিক ভলেন্টিয়ারে হচ্ছে 12টা, লেডি কনস্টেবল হচ্ছে 2টো, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসি বিতে হচ্ছে 33টা, সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ আদার লেডি কনস্টেবল হচ্ছে 5টা, ওবিসি বিতে ইসিতে হচ্ছে 17টা এবং লেডি কনস্টেবলের 3টে, ওবিসি বি এইচজিতে হচ্ছে 12টা, লেডি কনস্টেবলের 2টো, ওবিসি বি সিভিক ভলেন্টিয়ারে হচ্ছে 11টা এবং এখানে হচ্ছে লেডি কনস্টেবল হচ্ছে 2টো। টোটাল হচ্ছে কনস্টেবলের জন্য হচ্ছে 1410টা এবং লেডি কনস্টেবল হচ্ছে 256টা, অর্থাৎ 1410 প্লাস 256, ওকে, সমান হচ্ছে 1666। ওকে, অর্থাৎ মোট 1666টা পদে কিন্তু এই কনস্টেবলের রিক্রুটমেন্টটা হচ্ছে। ওকে, তো এটা কিন্তু খুব একটা বড় নতুন সুযোগ আপনাদের, আপনারা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিতে শুরু করে দিন যাতে এবারই আপনারা এক্সামটা ক্র্যাক করে ফেলতে পারেন। ওকে, এবার আমি দেখিয়ে দেবো এলিজিবিলিটি। ওকে, মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, এজ হচ্ছে আমি বলে দিয়েছি আগেই, এজটা দেখে নেবেন, আমরা এখানে নোটগুলো আপনারা একটু দেখে নেবেন। এবার দেখিয়ে দেবো হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস অথবা এর ইকুইভ্যালেন্ট। ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাস্ট বি স্পিক অ্যাবল টু রিড must be able to speak, read and write Bengali language, provided that provision will not be applicable to the person who are permanent resident of hill subdivision
of Darjeeling and Kalimpong district. Okay, or for the applicant of hill subdivision of Darjeeling and Kalimpong districts, the provisions laid down in the West Bengal Official Language Act 1961. Okay, এরপরে কিছু নোট আছে, এগুলো দেখে নেবেন আপনারা। এবারে আমরা দেখে নেব যে কি কি রিকোয়ারমেন্টস আছে। ওকে, কি কি রিকোয়ারমেন্টস আছে কনস্টেবলের জন্য? ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরি এক্সপেক্টেড হচ্ছে গোর্খা, গাড়িওয়ালস, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইবসের জন্য হচ্ছে, মানে এদের বাদে হচ্ছে হাইট লাগবে 167, ওয়েট লাগবে 57। ওকে, চেস্ট লাগবে উইদাউট এক্সপেনশন 78 সেমি এবং এক্সপেনশন মিনিমাম 5 সেমি। ওকে, গোর্খা, গাড়িওয়ালিস, রাজবংশী, শিডিউল ট্রাইবসের জন্য হচ্ছে এসটি অর্থাৎ হাইট লাগবে 160 ফুট এবং ওয়েট লাগবে 53 কেজি, চেস্ট লাগবে 76 সেমি এবং এক্সপেনশন করে 81 সেমি। লেডি কনস্টেবলদের জন্য সেম হচ্ছে 160টা হচ্ছে সমস্ত ক্যাটাগরি এক্সেপ্ট যেগুলো আছে এবং ওয়েট লাগবে 49 কেজি এবং গোর্খা, রাজবংশী, শিডিউল ট্রাইবসের জন্য হচ্ছে 152টা, ওয়েট লাগবে হচ্ছে 35 কেজি। আশা করি আপনারা কিন্তু সমস্তটা ভালো করে বুঝতে পারলেন যে কোন কোন ক্যাটাগরির জন্য কি কি ওয়েট লাগবে, বা লেডি কনস্টেবল বা কনস্টেবলের জন্য কতটা করে ওয়েট লাগবে। ওকে, এবার আমরা দেখে নেব মেথডস, কি কি মেথডস বলেছি। ওকে, দ্য পোস্ট লেডি কনস্টেবল, the post of constable, lady constable in Kolkata police shall be filled up on the basics of qualifying the preliminary written test, which will act as screening examination followed by the physical measurement test means PMT, physical efficiency test PET, final written examination and interview to be conducted by the West Bengal Police Recruitment Boards. Okay, না প্রথমে আছে প্রিলিমিনারি রিটেন টেস্ট। ওকে, যেটা হচ্ছে প্রিলি বলি আমরা। ওকে, তো এটাতে কিন্তু দুটো ভাষা থাকবে, বেঙ্গলি এবং নেপালি, এবং অবজেক্টিভ টাইপ থাকবে, 100টা অবজেক্টিভ থাকবে এবং 1 ঘন্টার সময় প্রতিটার জন্য কিন্তু 1 নাম্বার করে থাকবে, অর্থাৎ 100টা অবজেক্টিভ 1 নাম্বার করে 1 আওয়ার থাকবে, মোট 100 মার্কসের। এবার কোন কোন জায়গা থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসবে সেটা একবার আমরা দেখে নেব। 1 নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ হচ্ছে 40 মার্কসের থাকবে, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে 30 মার্কসে এবং রিজনিং থাকবে 30 মার্কসে। ওকে, there will be negative marking for each incorrect answer. 1/4 of the allotted marks for a particular question will be dedicated for each incorrect answer. অর্থাৎ আপনার চারটে ভুল হলে 1 নাম্বার কিন্তু আপনাদের নেগেটিভ যাবে। সুতরাং যেগুলো কিন্তু সঠিক উত্তর হবে সেইগুলোই কিন্তু আপনারা করবেন। আপনি কিন্তু আন্দাজে কোনো কিন্তু অ্যান্সার দেবেন না, কারণ আন্দাজে অ্যান্সার দিতে গিয়ে যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কস আছে, আপনার নাম্বারটা কিন্তু অনেকটা কমে যাবে, সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট আছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ওকে, physical measurement test, height এবং weights of the candidates as given for E will be tested by using electronic machine of those who qualify in the preliminary written test. The chest measurement only for male candidates will be taken by using measuring tape. Okay, তো আপনাদের কিন্তু হাইট ওয়েটটা কিন্তু একটা ইলেকট্রনিক মেশিনের দ্বারা মাপা হবে এবং চেস্ট মেজারমেন্টটা কিন্তু আপনাদের ফিতে দিয়ে মাপা হবে। নেক্সট কি বলছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মিন্স হচ্ছে পিএটি। কনস্টেবলের জন্য হচ্ছে 1600 মিটার্স অর্থাৎ 1600 মিটার্স কিন্তু দৌড়াতে হবে, 6 মিনিট 30 সেকেন্ড অর্থাৎ 6.5 মিনিটের মধ্যে কিন্তু দৌড়াতে হবে। এবং লেডি কনস্টেবলদের জন্য 800 মিটার্স হচ্ছে 4 মিনিট 30 সেকেন্ডস অর্থাৎ 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু লেডি কনস্টেবলদের 800 মিটার দৌড়াতে হবে। ফাইনাল রিটেন এক্সাম হচ্ছে 85 মার্কসে হবে। অল দ্য ক্যান্ডিডেট হু কোয়ালিফাইং ফিজিক্যাল মেজারমেন্ট পিএমটি অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মিন্স পিইটি will be called to appear in the final written examination to be conducted by the West Bengal Police Recruitment Board. অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা পিইটি এবং পিএমটি পাস করবেন তারাই কিন্তু ফাইনাল রিটেন এক্সামিনেশনের জন্য আপনারা কল পাবেন। ওকে, এখানে আবার কোথা থেকে কোশ্চেন আসবে, 85 মার্কস হবে, মাল্টিপল চয়েস, 4 চয়েসেস থাকবে, অবজেক্টিভ টাইপ, ক্যারিং 1 মার্ক অফ দ্য ডিউরেশন এক্সামিনেশন উইল বি 1 আওয়ার, 1 ঘন্টা থাকবে, 65টা কোশ্চেন থাকবে 1 নাম্বার করে, অর্থাৎ 85টা কোশ্চেন থাকবে, 85 মার্কসে হবে। কোথা থেকে কোশ্চেন আসবে দেখবো, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ হচ্ছে 25 মার্কসের, ইংলিশ হচ্ছে 10 মার্কসের,
এলিমেন্টারি ম্যাথামেটিক্স হচ্ছে 25 মার্কস এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস 25 মার্কস। ওকে, এবং নেগেটিভ মার্কিংটাও কিন্তু সেম অ্যাজ ওয়েল অ্যাজ প্রিলিমিনারি এক্সামিনেশন। ওকে, প্রিলিমিনারি এক্সামিনেশনও যেমন নেগেটিভ মার্কস আছে, এখানেও কিন্তু নেগেটিভ মার্কস আছে ফাইনালে 1/4, অর্থাৎ 4টে ভুল হলে 1 নাম্বার যাবে কিন্তু। নেক্সট ইন্টারভিউতে কি বলছে, ইন্টারভিউ থাকবে 15 নম্বরে। এ লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেটস উইল বি কল ফর ইন্টারভিউ ইন অ্যাকর্ডেন্স উইথ মেরিট। ইন ইন্টারভিউ দ্য জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড সুইটেবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট ফর পাবলিক সার্ভিস উইল বি টেস্টেড। ক্যান্ডিডেটস এলিজিবিলিটি টু স্পিক ইন বেঙ্গলি উইল অলসো বি টেস্টেড ইন হিজ অর হার ইন্টারভিউ। ওকে, আপনাদের কিন্তু প্রথমত জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু কোশ্চেন আসবে এবং আপনার বাংলায় কথা বলার দক্ষতা কতটা সেটা কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে। ভেরিফিকেশন অফ সার্টিফিকেট অ্যান্ড অ্যাটেন্ডেন্স। ওকে, নেক্সট হচ্ছে মেডিকেল হবে আপনাদের, নেক্সট। দেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি, দেন পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস প্রসেস অ্যান্ড প্রসেস ফি, এগুলো কিন্তু এবার আপনারা দেখে নেবেন। অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, এখানে কিন্তু অ্যাপ্লাইয়ের প্রসেসটা দিয়ে দিয়েছে, কোথা থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা একবার আপনারা দেখে নেবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা আমাদের সাপোর্ট করবেন, পাশে রাখবেন। ধন্যবাদ।